আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির বিএলএ কে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ, মাথাভাঙ্গায় চাঞ্চল্য। নবদ্বীপ থেকে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা, দুষ্কৃতীদের হাতে লাঠি। দিদি আছে, ভয় পাবেন না। এসআইআর ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে বিধানসভাকে হাতিয়ার করছে তৃণমূল। 24 ঘন্টার মধ্যে জেলার রাজনীতির রং বদলে যাবে, তৃণমূলের ঘরে বসে শাসককেই হুঁশিয়ারি হুমায়ুনের। এত ভারী ব্যাগ বওয়া সম্ভব নয়, টেবিল পেতে বসে পড়েছেন বিএলও। নবদ্বীপে সুকান্ত মজুমদারের কনভয় হামলা, পাল্টা তৃণমূলের অফিসে ভাঙচুর, বেধড়ক মার কর্মীদের। আজই এনুমারেশন ফর্ম ফিল আপ করুন অনলাইনে, জেনে নিন ফর্ম কোথায় পাবেন ও কিভাবে পূরণ করবেন। গভীর রাতে সুকান্ত শুভেন্দু বৈঠক, বিজেপি মহলে তীব্র জল্পনা। ভারতের পথে জাহাজের রকেট, মেশিন গান হামলা, সোমালি জলদস্যুদের তাণ্ডব। দীঘা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক চালক, আহত 4 পর্যটক। দমকলের 5 ইঞ্জিন ঘটনাস্থলে, লালবাজার সংলগ্ন গোডাউনে ভয়াবহ আগুন। রাতারাতি ফাঁকা বাংলার বহু বস্তি, এসআইআর এর ভয়, এরা বাংলাদেশি, কারা থাকতে সাহায্য করেছিল হইচই কান্দুর রাজ্যে। মার খাওয়ালো টিএমসি নেতার ভাই, জুতোর মালা পরানো হলো বিজেপির বিএলএ কে। বাঁকুড়ায় রাতের অন্ধকারে অতর্কিতে তৃণমূল নেতাদের উপর হামলা, কাঠগড়ায় বিজেপি। এসআইআর এর ফর্ম নিয়ে মমতার হুঁশিয়ারি, এই কাজ না হলে মুখ্যমন্ত্রী ফর্ম ফিল আপ করবেন না। নবদ্বীপ যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা, ভাঙা হলো 3টি গাড়ি। বিএলওরা শুধরে যান, না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তোলাতে রাতে পঞ্চায়েতের কার্যালয়ে বিএলওদের নিয়ে এসআইআর এর কাজ করাচ্ছে তৃণমূল, শুভেন্দুর অভিযোগ। অবৈধভাবে বার্তা সার্টিফিকেট বিলি করছে পুরসভা, অভিযোগ তুলে বিশেষ পদক্ষেপ শুভেন্দুর। যতক্ষণ না আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করব না, এনুমারেশন ফর্ম নিয়ে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী। যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিল আপ করবেন, আমিও করব না, জানালেন মমতা। ভোটার তালিকায় বাদ কাউন্সিলর, নেই পরিবারের নাম, রোহিঙ্গা নয়, হুঙ্কার তৃণমূল নেতার। রইপুরে বিজেপির বিএলএ কে তরমারার অভিযোগে স্থানীয় বিএলওর বিরুদ্ধে। সুকান্তর কনভয় হামলার পিছনে মমতা, বিরাট অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু। বাইপাস থেকে দেখা যাওয়া ধাপা অতীত, 141 বিঘা জমিতে তৈরি হচ্ছে কলকাতার বিকল্প ধাপা, দেওয়া হল ক্ষতিপূরণের চেক। মৃত্যু মিছিলের মাঝেই এসআইআর বিতর্ক, নওশাদ সিদ্দিকের গোপন দাওয়াই। তৃণমূলের এই পদক্ষেপ কি পরিস্থিতি আরো ঘোরালো করবে? বিজেপি নাকি শূন্য পাবে? ববি হাকিমের কথা শুনেই পাল্টা যা বলে ফেললেন শ্রমিক। রাজনীতি উপরে পাওনা, টিকিট না পেলে কি করবেন কাঞ্চন, বিধায়কের সোজা ছাপটা জবাবে তোলপাড়। কেন্দ্রের সরকার ফেলে দেওয়ার হুমকি, অথচ বিহারে কেন লড়ছে না তৃণমূল, ভাবতেই কষ্ট হচ্ছে শ্রমিক। থমকে যাবে বাংলার এসআইআর প্রক্রিয়া, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। জামিন পেলেন না জীবন কৃষ্ণ, এসএসসি নিয়োগ মামলায় বিধায়কের কাছ থেকে কোথায় গিয়েছে টাকা জানতে চাই ইডি। হিন্দু ভোট কেটে দেওয়ার চেষ্টা করছেন বিএলওরা, বিস্ফোরক শঙ্কু। বুধে মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, বৃহস্পতিতে মিথ্যাচার উড়িয়ে মমতা বললেন নিজে ফর্ম পূরণ করিনি। প্রাক্তন সাংসদের তারাকে রীতিমতো পালাতে দেখা গিয়েছিল তৃণমূলের নেতাকর্মীদের। তৃণমূলই ভয় পেয়েছে। পর্দানসীন মুসলিম মহিলাদের নিয়ে এসআইআর এর বিরুদ্ধে মিছিল, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন রাজ্যপালের। এসআইআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি বসতি, রাতের অন্ধকারে উধাও ওরা। প্রতি বুথ থেকে 10 থেকে 15 হিন্দুর নাম বাদ, আইপাক ও আমলাদের সঙ্গে মিলে চক্রান্ত মমতার, এসআইআর নিয়ে দাবি সুকান্তর। সিএএ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বিজেপি আপনাদের সঙ্গে আছে, শেষ রক্তবিন্দু লড়াই করার লড়ব, সুকান্ত মজুমদার। ভুল করে ঢুকে যায় অনেক সময়, হরিয়ানার ভোটার লিস্টে ব্রাজিলের তরুণীর ছবি দেখে সাফাই সুকান্তর। পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত, অবসরের পর কমবে পেনশন, ঠিক কি জানাচ্ছে কেন্দ্র। 2026 বিধানসভা নির্বাচন লক্ষ্য, ইনসাফ যাত্রার পর এবার সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা।
ওই তালিকা পাওয়া যায় কিনা খুঁজে দেখছি। অনুপ্রবেশ নিয়ে মমতার দেওয়া তালিকাতেই মমতাকেই জব্দ শ্রমিকের। 14টি মৃত্যুর জন্য দোষী চালকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। আমি 2 বার মদ্যপান করেছি, রাগে লোকজনের উপর দৌড়েছি। জন্ম শংসাপত্র বিতরণে কারচুপি করেছে কলকাতা পৌরসভা, বড় অভিযোগ শুভেন্দুর। এসআইআর আবহে আরজি মেডিকেল কলেজ হাসপাতালে বার্থ সার্টিফিকেট নিয়ে লম্বা লাইন, কি অভিযোগ উঠেছে? বিহার বিধানসভার প্রথম পর্বেই ভোট গ্রহণ শুরু, ভোটারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। তৃণমূলে আর নয়, 20 ডিসেম্বরের মধ্যে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবিরের। রং পাল্টে দেবেন, দলকে 48 ঘন্টা সময় দিলেন হুমায়ুন কবির। ঘুম উড়েছে, ভোটার তালিকায় নাম থাকবে কিনা ভেবে চলে এলে উচ্ছেদের নোটিশ। বাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোবর, ভোট দিতে কি আক্রান্ত বিহারের উপমুখ্যমন্ত্রীর বুকে বুলডোজার চালানো হবে, পাল্টা হুঁশিয়ারি বিজয় সিনহার। জন্মের শংসাপত্রই ভোটার জালিয়াতি, এসআইআর এর মধ্যেই কলকাতা পৌরসভার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দু, রিপোর্ট চেয়ে চিঠি। শেষ প্রথম দফায় ভোট, কারা এগিয়ে কারা পিছিয়ে, কারা কতটা আশাবাদী? বিহার ইলেকশন ফার্স্ট পাসে ভোটিং। এসআইআর এর নাম তুলুন, এরপর এনআরসি আসছে। তৃণমূলের অন্দরে বেসুরো অনুব্রত মণ্ডলীর বিস্ফোরক বার্তা। এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটার চিহ্নিতকরণের সমবেতী প্রকল্পের সহযোগিতা নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের গুন্ডারাজ হিসেবে উপমুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা নেপথ্যে কে, কি বলছে বিজেপি? অসমে এসআইআর হল না কেন, কেন্দ্রকে তোপ দেগে মমতার হুঙ্কার। এনআরসি আতঙ্ক ও মৃত্যুতে করা বার্তা। 2026 হেরে গেলে আমাদের অস্তিত্ব শেষ, আশঙ্কার সুর মহাগুরুর গলায়। ক্ষমতায় এসে বুকের উপর বুলডোজার চালাবো, আক্রান্ত হতেই শাসালেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়। বন্দে মাতরম 150 বছর উদযাপন, বছরভর কর্মসূচির ঘোষণা। রাজ্যে বিজেপির নিশানা কংগ্রেস তৃণমূলকে। ঘাটশিলায় প্রচারের সুর চড়ালেন শুভেন্দু, মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে দিলেন 2026 নির্বাচনের চরম বার্তা। সুকান্ত মমতার রাহুল, বিএলওদের উপর হামলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে দায়ী করে গুন্ডা বললেন সুকান্ত, রাহুলকে বললেন এসটি বয়। রাজ্যে কত মৃত ভোটার, উত্তর খুঁজতে মমতার সমবেথী প্রকল্পেই আস্থা কমিশনের। লেপ কম্বল রেডি করুন, চলতি সপ্তাহে শীতের আমেজে বৃষ্টি কি বিদায় নিল? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নবদ্বীপ এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন একটি কর্মসূচি থেকে ফিরছিলেন তখন তার কনভয়কে লক্ষ্য করে আচমকা হামলা হয়। অভিযোগ অনুযায়ী একদল দুষ্কৃতীর লাঠি, লোহার রড এবং ইট পাথর নিয়ে কনভয় ঘিরে ধরে ভাঙচুর চালায়। কনভয়ের সামনে ও পেছনের বেশ কয়েকটি গাড়ির কাঁচ চুরমার হয়ে যায়, কিন্তু গাড়ির বডিতেও গভীর ক্ষতি হয়। এই পরিস্থিতিতে সুকান্তবাবু ও তার নিরাপত্তা কর্মীরা খুব দ্রুত গাড়ি সরিয়ে নিয়ে সরে যেতে বাধ্য হন। আক্রান্ত বিজেপি কর্মীরা দাবি করেছেন এটি ছিল সুপরিকল্পিত আক্রমণ, যাতে রাজনৈতিকভাবে ভয় দেখানো এবং ভোটের আগে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশেপাশের এলাকায় টহল বাড়ানো হয়। এই হামলার পরপরই এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির একাংশের অভিযোগ তাদের নেতা অভিনেতাদের উপর হামলা করা হচ্ছে। তাই ক্ষোভে তারা তৃণমূলের একটি স্থানীয় কার্যালয়কে গিয়ে ভাঙচুর চালায়। দফায় দফায় দুই দলের মধ্যে ধস্তাধস্তি, মারধর ও ইট পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তৃণমূলের কয়েকজন কর্মী গুরুতর জখম হন বলে অভিযোগ। অন্যদিকে বিজেপিও দাবি করেছে যে তাদের কর্মীদের উপরও হামলা রয়েছে। এলাকায় উত্তেজনা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকায় পুলিশ র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তরফে দুই দলকেই সতর্ক করে অশান্তি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। মাথাভাঙ্গা অঞ্চলের রাজনৈতিক হেনস্থার একটি ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। অভিযোগ, বিজেপির একজন বুথ লেভেল এজেন্টকে গ্রামবাসীদের একাংশ জুতোর মালা পরিয়ে গ্রামের মধ্যেই ঘুরিয়ে নিয়ে যায়। ঘটনাটি অত্যন্ত অপমানজনক হয়। বিজেপি নেতৃত্ব এর তীব্র নিন্দা করেছে এবং দাবি করেছে রাজনৈতিক মতপার্থক্যের জেরে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে বুথে বিজেপির কাজ করেছিলেন এবং এর ফলেই তাকে নিশানা বানানো হয়েছে। অপরদিকে স্থানীয় তৃণমূল নেতারা দাবি করেছেন ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। প্রশাসন প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
রাজ্য জুড়ে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বিজেপির প্রতিবাদ ও সমালোচনার জবাবে তৃণমূল এবার সরাসরি মানুষের কাছে পৌঁছে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিয়েছে। বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন জনসভায় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে এসআইআর নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং মানুষের বিভ্রান্তি দূর করাতে তারা মাঠে নেমে পরিষ্কার ব্যাখ্যা দিচ্ছেন। দলীয় নেতারা গ্রামে শহরে বার্তা দিচ্ছেন, দিদি আছেন, কাউকে ভয় পেতে হবে না, কারণ এই প্রকল্পে মানুষের নামে বাদ যাওয়া বা নাগরিকত্ব হারানোর কোনো আশঙ্কা নেই। তৃণমূলের দাবি বিজেপি নির্বাচন আসার আগে পরিকল্পনা করে ভুয়ো তথ্য ছড়াচ্ছে এবং এই প্রচারের বিরুদ্ধে তারা সংগঠিতভাবে লড়াই করবে। পাশাপাশি সরকারি দিক থেকেও এসআইআর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও সচেতনতা কর্মসূচি শুরু করা হচ্ছে। মালদহ জেলায় শাসক দলের অভ্যন্তরে অসন্তোষ প্রকাশ এসে পড়েছে হুমায়ুন আজাদের মন্তব্যে। জেলা তৃণমূলের এই গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যে বলেছেন 24 ঘন্টার মধ্যে জেলার রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যেতে পারে। তিনি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে জেলা সংগঠনে নানা সদস্য জমে আছে এবং কিছু নেতার আচরণে সাধারণ কর্মীরা দমবন্ধ অবস্থায় কাজ করেছেন। তিনি আরো বলেন দলীয় নেতৃত্ব যদি এই সমস্যাগুলি দ্রুত সমাধান না করেন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার এই বক্তব্যে তৃণমূল শিবিরে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য জেলা সংগঠনের ভিতরে চাপানোতর ইঙ্গিত দিচ্ছে এবং আগামী দিনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এসআইআর প্রকল্পকে ঘিরে জেলায় জেলায় যখন উত্তেজনা বাড়ছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় স্পষ্ট নির্দেশ দেন মানুষের সমস্যা ও অভিযোগ সমাধান না হলে তিনি নিজে কোনোভাবেই ফর্ম পূরণ করবেন না। জেলা প্রশাসনকে কঠোরভাবে তিনি জানান বুথ স্তরে যে অসুবিধার কথা উঠেছে তা দ্রুত দেখভাল করতে হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার বা জোর জবরদস্তি বরদাস্ত করা হবে না। তিনি বলেন প্রকল্পের কাজ স্বচ্ছভাবে করতে হবে এবং প্রতিটি পরিবারকে পরিষ্কারভাবে জানাতে হবে ঠিক কি কি নথি বা তথ্য প্রয়োজন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে প্রশাসনিক কর্তারা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং মাঠ পর্যায়ে সমস্যা সমাধানের প্রতিক্রিয়া ত্বরান্বিত করতে শুরু হয়েছে। ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া একটি পণ্যবাহী জাহাজকে সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুরা লক্ষ্য করে হামলা চালায় বলে আন্তর্জাতিক সমুদ্র নজরদারি সংস্থার সূত্রে জানা গেছে। রকেট চালিত গ্রেনেড ও ভারী মেশিন গান ব্যবহার করে তারা জাহাজটিকে থামানোর চেষ্টা করে। জাহাজে থাকা কর্মীরা বিপদ সংকেত পাঠালে কাছাকাছি তারা নৌরক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যায়। গোলাগুলি ও ধাওয়া চলতে থাকে বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত জলদস্যুরা দিক পরিবর্তন করে পালিয়ে যায়। জাহাজের সামান্য ক্ষতি হলেও কোনো প্রাণহানি হয়নি। ভারত ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই অঞ্চলকে টহল বৃদ্ধি করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধ করা যায়। কলকাতার লালবাজার সংলগ্ন একটি বড় গোডাউনে হঠাৎই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে যার ফলে এলাকা কিছুক্ষণের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায়। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে দমকলের 5টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দমকল কর্মীদের গোডাউনের ভিতরে প্রবেশ করতে বিশেষ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হয়। আশেপাশের ভবন ও বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দমকলের দ্রুত পদক্ষেপের আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, তবে গোডাউনে রাখা বিপুল পরিমাণ মালপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। সুকান্ত মজুমদারের কনভয় হামলা নিয়ে রাজনৈতিক সংঘাত আরও বেড়ে যায় যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে অভিযোগ তোলেন যে এই ঘটনার নেপথ্যে শাসক দলের উচ্চ পর্যায়ের মদত রয়েছে। তার বক্তব্য পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করা হয়েছে এবং এর মাধ্যমে রাজ্যে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন প্রশাসন ঘটনার পর যথাযথ ব্যবস্থা নিতে বিলম্ব করছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন এটি বিজেপির রাজনৈতিক নাটক। কিন্তু শুভেন্দুর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এবং দুই পক্ষের মধ্যে পারস্পরিক দোষারোপ আরও তীব্র হয়েছে। রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ও প্রশাসনিক ব্যর্থতায় অভিযোগের মাঝেই এসআইআর নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। নওশাদ সিদ্দিকী দাবি তুলেছেন সরকার এই মুহূর্তে মানুষের প্রকৃত সমস্যাগুলি আড়াল করতে চাইছে। তার অভিযোগ জনজীবনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও তৃণমূল সরকার বরং এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত। তিনি আরও ইঙ্গিত দেন সরকারি কিছু সিদ্ধান্ত গোপন কৌশল হিসেবে কাজ করছে যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। নওশাদের মতে সরকারের এই পদ্ধতি পরিস্থিতিকে আরও উত্তপ্ত ও অনিশ্চিত করে তুলবে এবং মানুষের মধ্যে অবিশ্বাস বাড়াবে। রবি হাকিমের মন্তব্য বিজেপির 2026 সালের নির্বাচনে একটিও আসন পাবে না, রাজনৈতিক মহল তোলপাড়। এর উত্তরে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল তাদের সংগঠনগত ভাঙন, দুর্নীতি এবং এসআইআর নিয়ে জনরোষ আড়াল করতে অবাস্তব বক্তব্য দিচ্ছে। তার দাবি মাটির মানুষ তৃণমূলের কর্মকাণ্ডে বিরক্ত ও পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন রাজ্যের আইন শৃঙ্খলা, নিয়োগ দুর্নীতি, কাটমানি সহ একাধিক ইস্যুর জন্য তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বেড়েছে। ফলে বিজেপি শূন্য পাবে না, বরং
বড় রকমের উত্থান ঘটাবে এমনটাই তার প্রত্যাশা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহার ভূমিকা নিয়ে তদন্তের নতুন তথ্য সামনে আসছে। ইডির দাবি, তার কাছ থেকে যে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন সময় এসেছে, সেই অর্থ কোথায় এবং কিভাবে পাচার হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তদন্ত সংস্থা মনে করেছে এর পিছনে বড় মাপের একটি আর্থিক চক্র কাজ করেছিল, যেখানে একাধিক ব্যক্তির যোগ থাকতে পারে। আদালত বলছে, জীবন কৃষ্ণকে এখনই মুক্তি দিলে প্রমাণ লোপাট ও সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। সেই কারণে তার জামিন আবারও নাকচ করা হয়েছে এবং আরও জেরা প্রয়োজন বলে জানানো হয়েছে। এসআইআর প্রসেস শুরু হওয়ার পর কলকাতার বেশ কয়েকটি ঝুপড়ি বস্তিতে অস্বাভাবিক নড়াচড়া দেখা গেছে। রাতের আধারে বহু পরিবার নিজেদের ঘর ফেলে অন্যত্র সরে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু মানুষের মনে ভয় তৈরি হয়েছে যে এসআইআর এর তথ্য সংগ্রহের পরে উচ্ছেদ অভিযান বা জমি সম্পর্কিত আইনি ঝামেলা বাড়তে পারে। অনেকেই আশঙ্কা করেছেন, কর্মে ভুল তথ্য দিলে কোনো নথি না থাকলে ভবিষ্যতে নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেগুলিও অনেক বাড়তি এবং কার্যত ফাঁকা। প্রশাসন নজর রাখলেও পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠেছে। তৃণমূলের ভেতরে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে এসআইআর প্রসেস নিয়ে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এসআইআর আসলে ভবিষ্যতের এনআরসি প্রস্তুতির প্রথম ধাপ। তারা দাবি করছে, ফর্মে যে ধরনের তথ্য চাওয়া হচ্ছে তা একেবারেই এনআরসির মতো। তাদের মতে তৃণমূলের অনেক নেতা কর্মীও এই পদ্ধতি নিয়ে অস্বস্তিতে রয়েছেন, কারণ দল এতদিন এনআরসির বিরোধিতা করেছে। এখন নিজে থেকেই একই ধরনের তথ্য সংগ্রহ করলে তা জনগণের কাছে নেতিবাচক বার্তা দেবে। বিরোধীতারা বলেছে, তৃণমূলের এই অবস্থান দ্বিচারিতা ছাড়া কিছুই নয় এবং ভবিষ্যতে এই ইস্যু ভোটে বড় প্রভাব ফেলতে পারে। মহাগুরুর বক্তব্য পরিষ্কার, 2026-এর নির্বাচন তাদের দলের জন্য অস্বস্তির লড়াই। তিনি বলেছেন, এখন দলকে আগের থেকে অনেক বেশি সংগঠিত হতে হবে, কারণ মানুষের অবিশ্বাস ভাঙা বড় চ্যালেঞ্জ। তিনি স্বীকার করেন, বিভিন্ন জায়গায় সংগঠনের ভাঙন, দুর্বল নেতৃত্ব, জনসংযোগের ঘাটতি এবং সরকারের কিছু ভুল সিদ্ধান্ত মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। যদি সেগুলো এখনই সংশোধন না করা যায়, তাহলে 2026-এ বড় ক্ষতি হতে পারে। তার মতে, এই নির্বাচন হারলে দলের রাজনৈতিক ভবিষ্যতেই প্রশ্নের মুখে পড়বে। নবদ্বীপ যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়কে লক্ষ্য করে হামলার ঘটনা আবারও রাজনৈতিক আবহকে উত্তপ্ত করে তুলছে। অভিযোগ, তার কনভয় হাইওয়ে ধরে যাওয়ার সময় হঠাৎই কিছু দুষ্কৃতী রাস্তা আটকে ভাঙচুর শুরু করে। কনভয়ে অত্যন্ত 3টি গাড়ি গুরুতর ভাঙচুরের শিকার হয়, কাঁচ ভেঙে যায়, বডির অংশ চুরমার হয়ে যায় এবং নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ পৌঁছে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করে। বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।